নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সোনার হেসেলে আপনাদের স্বাগত, যেখানে আমরা প্রতিদিন ভালোবাসার যত্নের সঙ্গে তুলে ধরি নতুন নতুন রেসিপি। ঘরের পরিচিত স্বাদ হোক বা একটু বিশেষ কিছু, নতুনত্বই আমাদের পরিচয়। আর আজ সেই ধারাবাহিকতায় সোনার হেসেল নিয়ে এসেছে একেবারে নতুন ও লোভনীয় রেসিপি মাটন কিমা কচুরি। চলুন শুরু করা যাক। প্রথমে কচুরির ডো তৈরি করার জন্য নেব 250 গ্রাম ময়দা। এর মধ্যে দেব 2 চামচ ঘি, একটি ডিমের কুসুম, 8 চামচ নুন, 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ বেকিং পাউডার। ধীরে ধীরে 1 কাপ জল দিয়ে ভালো করে মেখে নরম ডো বানিয়ে ঢেকে রাখবো। এবার পুরের পালা। একটি পাত্রে নেব 250 গ্রাম মাটন কিমা, তার সঙ্গে যোগ করব 1 কাপ কুচানো পেঁয়াজ, 8 চামচ গরম মশলা, 8 চামচ গোলমরিচ গুঁড়ো, 8 চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং 8 চামচ রক সল্ট। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সুগন্ধি কিমার পুর তৈরি করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত সোনার হেসেলে, যেখানে আমরা সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই আপনাদের জন্য। আজকের বিশেষ রেসিপি ভরপুর স্বাদের মাটন কিমা কচুরি। প্রথম ধাপ ডো তৈরি। একটি বাটি নিন, তাতে নিন 250 গ্রাম ময়দা, 2 চামচ ঘি, ডিমের কুসুম, 8 চামচ নুন, 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর ধীরে ধীরে 1.5 কাপ জল দিয়ে ভালো করে মেখে শক্ত জল ধরা ডো তৈরি করুন। ডো থেকে বড় বড় লেচি কেটে গোল বল বানিয়ে রাখুন। দ্বিতীয় ধাপ পুর তৈরি। আরেকটি বাটি নিন 250 গ্রাম মটন কিমা। এর সঙ্গে যোগ করুন 1 কাপ কুচানো পেঁয়াজ, 8 চামচ গরম মশলা, 8 চামচ গোলমরিচ গুঁড়ো, 8 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, রক সল্ট। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। পুর তৈরি। তৃতীয় ধাপ কচুরি বানানো। ময়দার বল থেকে ছোট ছোট রুটি বেলে নিন। রুটির মাঝে কিমার পুর দিয়ে চারদিক মুড়ে বন্ধ করুন। ইচ্ছামতো সুন্দর ডিজাইন দিন। শেষ ধাপ ভাজা। গরম তেলে কচুরি ছেড়ে 30-40 সেকেন্ড ভাজুন, যতক্ষণ না রং সোনালি হয়। ব্যাস তৈরি সোনার হেসেলের আজকের বিশেষ মাটন কিমা কচুরি। বাংলার খাদ্য সংস্কৃতিতে কচুরি মানেই আবেগ। লুচি কচুরির প্রতি বাঙালির টান বহুদিনের, আর সেই ঐতিহ্যের মধ্যেই ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছে মাটন কিমা কচুরি। এর শিকড় খুঁজলে আমরা পৌঁছে যাই নবাবী রান্নায় প্রভাবিত সেই সময়, যখন মুঘল ও আউধি রন্ধনশৈলী কলকাতার রান্নাঘরে ঢুকে পড়েছে। মাংসের কিমা দিয়ে ভরা পরোটা বা কচুরির ধারণা তখনই আসে বাংলায়, আর বাঙালির স্বাদে মিশে গিয়ে তা হয়ে ওঠে আরও ঘরোয়া, আরও আপন। উত্তর কলকাতার পুরনো বাড়ির রান্নাঘর, উৎসবের সকাল বা বিশেষ রবিবারের জলখাবার। মাটন কিমা কচুরি ধীরে ধীরে পরিণত হয় আভিজাত্যের প্রতীক থেকে পারিবারিক বিশেষ পদে। কচুরির খোলার ভিতরে সুগন্ধি কিমার পুর, এই সংমিশ্রণ বাঙালির রসনায় আলাদা করে জায়গা করে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ থেকে শুরু করে ঘরের হাঁড়ি, সবখানেই জনপ্রিয় হয়ে ওঠে এই পদ। আজ মাটন কিমা কচুরি শুধুই একটি খাবার নয়, এটি বাংলার উৎসব, স্মৃতি আর ঐতিহ্যের অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্বাদ বয়ে চলেছে নতুন রূপে, নতুন ভাবনায়। আর এইভাবেই বাংলার খাদ্য সংস্কৃতিতে নিজের স্থায়ী আসন গেড়ে বসেছে মাটন কিমা কচুরি। পরের পর্বে সোনার হেসেলে আবার ফিরে আসব নতুন ধরনের রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসুন রান্নাকে।